আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় নামাজের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত, ছোট ছোট সূরার অর্থ যাতে আমরা বুঝতে পারি সেই উপলক্ষে আসলে আমাদের একটা কোর্স শুরু হয়েছে। যে কোর্সের আজকেও ক্লাস রয়েছে। আর এখানে আমরা সূরা ফাতিহা এবং নামাজের জন্য শেষ 10টি সূরা আমরা অর্থ সহ শিখতেছি। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাকে কবুল করুন, আমিন। এবং বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কয়েকজন আসছে। সালমান আহমেদ, আপনি আমাদের এখানে ক্লাসে আসলেন কি করে? أبو يكسر. সালমান, এলিনা, আপনি এখানে কি করে আসছেন? হুজুর, আমাদের গ্রুপে তো লিংক দেওয়া হয়েছে। এটা আপনাদের গ্রুপে লিংক দেওয়া হয়েছে? জি হুজুর। ওকে, তো সরি তার জন্য। আমি আমি দেখতেছি ওটা। হুজুর, হ্যাঁ। এটা কি আমাদের ক্লাস? না না না, এটা আপনাদের না। তাহলে আমি লিভ নিয়ে নিতে পারবো? হ্যাঁ, ওকে। লিভ নিয়ে আসসালামু আপনাদের আলাইকুম। দেখেন আবারও হয়তো লিংক দেওয়া হয়েছে, সেখানে যান। তো জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেটাই করতেছিলাম সেটা কি, আজকে আমরা প্রথমে এখন শুরু করতে যাচ্ছি সূরা কাউসার ইনশাআল্লাহ। তো সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওকে আমি এটা আরেকটু বড় করে দেই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না, নিশ্চয় আমি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন, না মানে আমাদের, বাট এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা খাস। ইন্না, ঠিক আছে? ইন্না, নিশ্চয় আমি। আ'তাইনাকা, আপনাকে দান করেছি। আ'তাইনাকা, আপনাকে কি করেছি? দান করেছি। কাউসার মানে কাউসার, ঠিক আছে? যে হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের দিবসে কঠিন মুহূর্তে, কঠিন মুহূর্তে এই হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, সে একেবারে শীতল থাকবে। এক কথায় তার কোনো কষ্ট অনুভব হবে না। সেটাই আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আ'তাইনাকা, আপনাকে দান করেছি কাউসার। তাহলে কি হলো? কাউসার। তারপরে বলছেন আল্লাহ, ফাসল্লি, ফা মানে সুতরাং, ফা মানে কি? সুতরাং। সল্লি, নামাজ আদায় করুন। লি মানে জন্য, এলি মানে কি? জন্য। রব্বিকা, আপনার প্রভুর জন্য। লি রব্বিকা মানে কি? আপনার প্রভুর জন্য। ওয়ানহার, এবং কুরবানি করুন। এবং কি করুন? কুরবানি করুন। এই কুরবানিটা কি কি আছে? কুরবানি আপনি যা কিছু আল্লাহর জন্য করেন সব কিছু আল্লাহর জন্য, এটা কুরবানি, ঠিক আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ আদায় করুন। লিরাব্বিকা, আপনার আল্লাহর জন্য, আপনার রবের জন্য। ওয়ানহার, এবং কুরবানি করুন। ওকে,
তারপরে আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয়, শানিআকা হুয়াল আবতার আপনার শত্রুই, শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা নিশ্চয় আপনার শত্রু, হুয়াল আবতার কি, নির্বংশ। ঠিক আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। দেখেন, এই আয়াতে যেটা বলছে যে আপনার যারা শত্রু ছিল নবীকে বলছে তারাই নির্বংশ। আবুল আহাব সে একেবারে নির্বংশ। আমরা একটু আগে এই যে একটু আগে বলতে কয়েকদিন আগে আমরা পড়েছিলাম, কোন সূরাটা পড়েছিলাম? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, অর্থাৎ আবু লাহাবের বংশধর সব ধ্বংস হোক। সেটা আল্লাহ তাআলা এই সূরায় আবার মনে করিয়ে দিচ্ছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ। চলেন এবার আমরা একটা কাজ করি, শব্দে শব্দে এগুলো পড়ে ফেলি। হ্যাঁ, এগুলো আমি একটু বড় করে দিই এবার আপনাদের, যাতে সহজে মুখস্থ করতে পারেন। প্লিজ, আপনাদের কাজ হবে এখন মুখস্থ করার। এখন কি করা? মুখস্থ করা। প্লিজ মুখস্থ করেন। ইন্না মানে নিশ্চয় আমরা, না মানে আমরা, ঠিক আছে? কিন্তু এখানে আল্লাহর জন্য খাস, এই জন্য নিশ্চয় আমি বা আমরা তো হতে পারে না, আল্লাহ তো একক। ঠিক আছে, ওকে। ইন্না নিশ্চয় আমি, ঠিক আছে। আতইনা কা, আত মানে দান করা, কা মানে আপনাকে, আতইনা কা আপনাকে দান করেছি, কাউসার মানে কাউসার। ওকে, সবাই পড়ে বারবার পড়ে মুখস্থ করেন, এটুকু জোরে জোরে পড়ে মুখস্থ করেন। নিশ্চয়ই আমরা আপনাকে দান ইন্না করেছি। নিশ্চয় আমি, নিশ্চয়ই ইন্না আমরা নিশ্চয় দান আমি, করেছি ইন্না কাউসার। নিশ্চয় নিশ্চয় আমি, আমরা ইন্না আতইনা নিশ্চয় আপনাকে আমি, দান করেছি ইন্না আতাইনা কাল কাউ, আতাইনা কা, আতাইনা কা আপনাকে দান করেছি, আতাইনা কা আল আপনাকে দান করেছি, কাউসার। আতাইনা কা আল আপনাকে দান কাউসার, করেছি। কাউসার, নিশ্চয় আমি কাউসার। আপনাকে দান করেছি, কাউসার মানে কাউসার, কাউসার নিশ্চয়ই মানে আমরা কাউসার। ইন্না মানে নিশ্চয় আমি, নিশ্চয় ইন্না আমি, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয় ইন্না আমি, আতইনাকা আতাইনা আল কাল, কাউসার। আতাইনা কাল, আতাইনা কাল আপনাকে দান ইন্না করেছি, আপনাকে দান আতইনাকা করেছি, কাউসার মানে কাউসার। আতাইনা কাল, আতাইনা কাল, আতইনাকা আতাইনা কাল আতইনা মানে আতাইনা কাল। আতইনা ইন্না আতাইনা কাল, আন্না আতাইনা কাল, আল কাউসার, ক্লাসটা আজকে হয়তো কাল কাউসার। মানে আমাকে ইন্না মানে আটকানোর জন্য সুইচ বন্ধ করলে নিশ্চয় আমি, আতাইনা কাল মানে আপনাকে দান করেছি, কাউসার ইন্না মানে কাউসার। আতইনাকা আল কাউসার। হয়তো 4 আর 2 6 দেখ 5 দিয়ে যা হয় হয় না হয় না। ইন্না ফার্স্ট আতইনাকা আল শুনেও না কাউসার। দেখো না ইন্না না নিশ্চয়ই আতইনাকা আর বললে বলে সে নেট লাগে না তার إنا أعطيناك الكوثر كوثر إنا নিশ্চয়ই আমরা أعطينا আপনাকে দান করেছি কাউসার। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে যাচ্ছি। ফাসল্লি সুতরাং নামাজ পড়ুন, ফা মানে কি সুতরাং, সল্লি নামাজ পড়ুন, লি মানে জন্য, রব্বিকা আপনার রবের, ওয়াও মানে কি এবং, ওয়ান হার, হার এই যে নাহরুন মানে কুরবানি, ঠিক আছে, ওয়ান হার এবং কুরবানি করুন, ঠিক আছে, ওয়ান হার। ওকে, তাহলে আপনারা সবাই এটা মুখস্থ করেন, প্লিজ জোরে জোরে পড়ে মুখস্থ করেন। ফাসাল্লি, ফাসাল্লি মানে সুতরাং নামাজ সুতরাং পড়ুন, সুতরাং নামাজ পড়ুন। فصل لربك সুতরাং নামাজ পড়ুন, فصل ফাসাল্লি لربك ওয়ানহার ফাসাল্লি সুতরাং এবং নামাজ কুরবানি পড়ুন, করুন ফাসাল্লি সুতরাং নামাজ পড়ুন, এবং কুরবানি করুন। ফাসাল্লি লি সুতরাং রব্বিকা, নামাজ লি মানে আপনার, সুতরাং রব্বিকা মানে সুতরাং রবের জন্য, নামাজ পড়ুন লি আপনার মানে রবের জন্য, আপনার, আপনার রবের জন্য সুতরাং নামাজ নামাজ পড়ুন পড়ুন এবং লিরাব্বিকা এবং কুরবানি করুন। আপনার সুতরাং রবের জন্য
নামাজ আদায় করুন আপনার জবাব রবের ও জন্য কুরবানি ফাসাল্লি আদায় আপনার লিরাব্বিকা, রবের সুতরাং রবে নামাজ পড়ুন ওয়ান আপনার হার রবের এবং জন্য কোরবানি এবং করুন। নামাজ কোরবানি করুন। নামাজ ওয়ান্নাহার করুন এবং কোরবানি ফাসাল্লি ওয়ান্নাহার ওয়ান ওয়ান ফাসাল্লি তার কোরবানি মানে করুন। মানে সুতরাং এবং ফাসাল্লি সুতরাং ওয়ান নামাজ নাহার আদায় করুন ওয়ান নাহার ফি রব্বিকা কোরবানি আপনার করুন। ওয়ান রবের নাহার জন্য মানে কোরবানি ওয়ান করুন। নাহার কোরবানি কোরবানি করুন। করুন। কুরবানি সুতরাং করুন। আপনার কোরবানি করুন। ওয়া মানে এবং ওকে, নাহার মানে কোরবানি। শোনেন, ফাসাল্লি আপনার কিন্তু অনেকে কিন্তু নাহার, পড়তেছেন সুতরাং না ভালো করে। নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি আপনারা ফাসাল্লি লিরাব্বিকা অনেকেই কিন্তু ফাসাল্লি পড়তেছেন না ভালো করে। সবাই ভালো করে একটু পড়তে হবে, হ্যাঁ, না পড়লে কিন্তু কাজ হবে না। এরপরে প্লিজ আপনার সবাই এটা ভালো করে মুখস্থ করে নেন, সবাই ভালো করে মুখস্থ করে নেন, তারপরে আমি আবারও পড়তেছি। ইন্না ইন্না নিশ্চয়ই শানিয়াকা শানিয়াকা আপনার হুয়াল শত্রু, আপনার আবতার। শত্রু, ইন্না আপনার শত্রু। আপনার ইন্না শত্রু। শানিয়াকা আপনার শানিয়াকা হুয়াল সেই সেই নিশ্চয়ই। সেই ইন্না আবতার শানিয়াকা নির্বংশ ইন্না নির্বংশ। শানিয়াকা নিশ্চয়ই শানিয়াকা নিশ্চয়ই মানে আপনার আপনার শত্রু। শত্রুই শানিয়াকা সেই নির্বংশ। শানিয়াকা শত্রু। ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই শানিয়াকা আপনার আপনার শত্রু। শত্রু হুয়াল সেই আবতার শত্রু। নির্বংশ নির্বংশ। ইন্না ইন্না শানিয়াকা নিশ্চয়ই হুয়াল ইন্না নিশ্চয়ই আবতার। শানিয়াকা হুয়াল আপনার শত্রু, শত্রু হুয়াল সেই আবতার নিশ্চয়ই আপনার শত্রুই সেই নির্বংশ। নির্বংশ। নিশ্চয়ই আপনার শত্রুই সেই আপনার নিশ্চয়ই শত্রুই সেই নির্বংশ। নিশ্চয়ই শানিয়াকা সেই নির্বংশ নির্বংশ। নিশ্চয়ই ওয়াল আপনার সেই শত্রুই সেই নির্বংশ। শানিয়াকা আপনার নিশ্চয়ই শত্রু। আপনার শত্রুই ওয়াল নির্বংশ। আবতার ইন্না সেই নির্বংশ। নিশ্চয়ই ইন্না শানিয়াকা আপনার শত্রু নিশ্চয়ই ওয়াল আপনার সেই শত্রু। শানিয়াকা আবতার আপনার শত্রু। নির্বংশ। শানিয়াকা আপনার শত্রু। ওয়া মানে সেই আপনার রবের নামাজ পড়ুন এবং আবতার মানে দান করতে আবতার মানে করুন এবং কোরবানি ধ্বংস। করুন। নিশ্চয়ই আপনার ইন্না শত্রু নির্বংশ শানিয়াকা নির্বংশ। হুয়াল ইন্না আবতার নিশ্চয়ই ফাসাল্লি শানিয়াকা আপনার শত্রু রাব্বিকা হুয়াল সেই ওয়ানহার। আবতার ইন্না নির্বংশ। নিশ্চয় আদৌ শানিয়াকা অবদান করেছি। ইন্না আবতার শানিয়াকা হুয়াল আবতার। ইন্না মানে নির্বংশ। নিশ্চয়ই, শানিয়াকা মানে আপনার শত্রু, ওয়া মানে সেই ইন্না আবতার, নিশ্চয়ই আবতার মানে শানিয়াকা নবংশ। আপনার শত্রু নিশ্চয়ই হুয়াল আপনার সেই শত্রু নির্বংশ হবে। নির্বংশ। রবের জন্য, আপনার রবের জন্য নিশ্চয়ই আপনার ইন্না আতাইনা কাল কাউসার। শত্রু ইন্না কুরবানি করুন ওয়াল আতাইনা সেই ইন্না আতাইনা নিশ্চয়ই শানিয়াকা আমি আপনার ইন্না শত্রু নিশ্চয়ই নিশ্চয়ই আপনার শত্রু ইন্না আবতার নিশ্চয়ই নির্বংশ আমি দান করেছি কাউসার নির্বংশ। কাউসার। فصلي لربك وانحر فصلي فصلي সুতরাং শানিয়াকা নামাজ আপনার পড়ুন শত্রু সুতরাং নামাজ পড়ুন রাব্বিকা রবের জন্য আবতার রবের জন্য নির্বংশ। ফসল্লি লিরাব্বিকা আমি আপনাকে ওয়ানহার কাউসার দান করেছি এবং কোরবানি করুন। সুতরাং নামাজ সুতরাং পড়ুন এবং নামাজ কোরবানি পড়ুন করুন। আপনার রবের এবং আপনার জন্য এবং রবের জন্য অনহার এবং কোরবানি নামাজ করুন। পড়ুন এবং ইন্না কোরবানি করুন। নিশ্চয়ই ইন্না শানিয়াকা আপনার শানিয়াকা শত্রু হুয়াল হুয়াল সেই আবতার ইন্না নির্বংশ। নিশ্চয়ই নিশ্চয়ই শানিয়াকা আপনার আমার শত্রু ওয়া সেই নিশ্চয়ই আবতার আপনার ধ্বংস নির্বংশ হবে। আপনার নিশ্চয়ই শত্রু আপনার শত্রু সেই নির্বংশ। নির্বংশ হবে। নিশ্চয়ই আপনার শত্রু সেই শত্রু নির্বংশ। নির্বংশ হবে। আপনার শত্রু নিশ্চয়ই সেই আপনার নির্বংশ। শত্রু নিশ্চয়ই নির্বংশ হবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানি ইন্না মানে নিশ্চয়ই, শানিয়াকা আপনার শত্রু ওয়াল আবতার ওয়াল সে নির্বংশ, সেই নির্বংশ। ইন্না আতাইনা কাল কাউসার। ইন্না মানে নিশ্চয়ই আমরা আতাইনা আপনাকে দান করেছি কাউসার। আপনাকে দান করেছি নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ফসল্লি সুতরাং নামাজ পড়ুন ফাসাল্লু 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 সুতরাং নামাজ পড়ুন রব্বিকা রবের জন্য ওয়ানহার এবং কুরবানি করুন। ওয়ানহার ওয়ানহার নিশ্চয়ই এবং আপনার কুরবানি, ওয়া শত্রু মানে এবং আর মানে নিশ্চয়ই আপনার নাহার শত্রু নাহার মানে কুরবানি করুন।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু সেই নির্বংশ, নিশ্চয়ই আপনার শত্রু সেই নির্বংশ হবে, নিশ্চয়ই আপনার শত্রু সেই নির্বংশ হবে। ওকে, তাহলে আমরা এখানে ক্লিয়ার করি সবাই। ইন্না এর অর্থ নিশ্চয়, ঠিক আছে। শানি একা আপনার শত্রু, হুয়া মানে সে বা সেই, আবতার এর অর্থ কি, নির্বংশ। তাহলে কি হলো এখানে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু সেই নির্বংশ। ওকে, তাহলে একটা কাজ করি আমরা, আপনাদের কাছে এখন এক একটা আয়াত ধরবো, দেখি আপনারা কতটুকু পারেন। সমস্যা হয়েছে এমন একটা বিষয়, হুম, ওকে, হুম, দেখি আমি এক একজন কাছে ধরবো। প্রথমে কার কাছে ধরবো? হ্যাঁ, শরীফ আপু, শরীফ আপু, জি, ইন্না আতানা কাল কাউসার এর অর্থ বলেন। ইন্না আতাইনা কাল কাউসার মানে নিশ্চয় আপনি আপনার কাউসার দান করেছেন, আপনাকে কাউসার দান করেছে। দেখছেন অবস্থা, ভালো করে খেয়াল রাখতে হবে আপু এগুলো। নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি। জি। ওকে, ঠিক আছে, আমরা এরপর আরেকজনের কাছে যাব। হ্যাঁ, সবাই তো ধরতে পারবো না। জাকিয়া সুলতানা কি, আমি বুঝলাম না। জাকিয়া সুলতানা আপু কোথায় চলে গেল? আমি নাম বলেছি সাথে সাথে চলে গেল। ওয়াহিদা খানম, জি, জি, আসসালামু আলাইকুম, আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু জি, বলেন, ইন্না আতয়না কাল কাউসার ভেঙ্গে ভেঙ্গে বলেন, দেখি কেমন পারেন। ইন্না নিশ্চয়ই আমি আতাইনাক আপনাকে দান করেছি আহ কাউসার, কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। মাশাআল্লাহ, চলেন আমি তাহলে এর পরের আয়াতটা আপনাদের কাছ থেকে একটু শুনি। আর এর পরের আয়াত কার কাছ থেকে শুনবো? কার কাছে, কার কাছে? এটা আমরা শুনবো এখন। আহ পারবিন রহমান আপু। আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু কেমন বলেন। আছেন? জি হুজুর বলেন। এটা বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হয়নি, আবার বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনাহার, হ্যাঁ। হ্যাঁ, এর অর্থ কি বলেন? এর অর্থ হলো, হ্যাঁ, মানে নামাজ, নামা ফাসাল্লি মানে ফাসাল্লি নামাজ আদায় করুন এবং আপনার রবের নামে নামাজ আদায় করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপু আপনি তো মুখস্থ করেছেন তাই না? এখনই তো করলাম হুজুর হুম, আপনার ওকে কাছে। আপু। ফাসাল্লি মানে নামাজ, রব্বিকা আল্লাহ। মানে রবের নামে, আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে কুরবানি। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো এখন। এইটা, এটা কার কাছে ধরা যায়? রাবেয়া খাতুন আপু বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আপু বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের নিকট
হচ্ছে নামাজ এবং কুরবানি আদায় করুন। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরের আয়াতটা ইনশাল্লাহ এখন আপনাদের কাছে ধরবো। আর এই আয়াতটা আমি প্রথমে কার কাছে ধরবো আমি নিজেও জানি না। এবার আমি একটু ভাইদের কাছে যেতে চাচ্ছি, দেখি। ভাইরা আসলে দুইজন মাত্র। নন্নবী ভাই বলেন। আসসালামু আলাইকুম। ইন্না শানিয়াকা ওয়াল আবতর। হুজুর আমি এটা মুখস্থ বলতে পারবো না, আসলে শাব্দিক অর্থ সহ বলতে পারবো না। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ বা শেকড় কাটা। মানে আপনার কথা হলো আমি ভেঙ্গে ভেঙ্গে বলতে পারবো না, মুখস্থ বলতে পারবো, তাই তো? জি জি হুজুর, আহ মানে ঠিক এক আছে। সময় মুখস্থ করছিলাম, মনে আছে আর কি হুজুর। ইন্না এর অর্থ নিশ্চয়, শানি আকা আপনার শত্রুরা, হুয়া মানে সে, আবতার মানে নির্বংশ, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ। বুঝতে পারছেন? জি হুজুর। হুম। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু সূরা কাউসারের অর্থ কি সবাই করতে পারবো? ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আজিম। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমাদের আসলে আমি খেয়ালও রাখিনি যে কতজন স্টুডেন্ট আসলে আমাদের এখানে ভর্তি হয়েছে। এটা আসলে আমরা খেয়াল করি না, এর কারণও ছিল। কারণ আমি গড়ান ভাবে কি করেছিলাম যে সবাই একটু শিখুক, এই জন্য কেউ আসে কেউ আসে না, আমরা আসলে অ্যাকুরেটলি করতে পারি না। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। হ্যাঁ, পারভিন আপু কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, গতকালকে আমার বিকালে ডিউটি ছিল, তাই আমি কালকের ক্লাসটা করতে পারি না। কি কি হয়েছে একটু কি বলবেন প্লিজ? আপু গতকাল সন্ধ্যায় আমার ভিডিওটা দেখে নিবেন আপু। 2টা থেকে। হ্যাঁ, ভিডিওটা তো এটাই আছে, সূরা কাউসারই আছে। সূরা কাউসার গেছে। হ্যাঁ, আমি যে কোন কোন সূরা ই করছিলাম আমার মনেই থাকে না আসলে, মুরব্বি হয়ে যাচ্ছে দিন দিন। সূরা নাসর আমার আর চেয়ে কাফিরুন মুরব্বী। গেছে। গতদিন পড়াইছিলাম সূরা নাসর আর কাফিরুন। হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, আমার তো মনে হলো যে আচ্ছা। ঠিক আছে আপু। আমরা এখন ইনশাআল্লাহ সূরা মাউনটা আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। হুম, এই সূরাটা কিন্তু এতটা ভালো, অর্থ আপনাদের মনের ভিতরে কিন্তু অনেক কিছু ভেসে উঠবে। একটুখানি খেয়াল করবেন শুধু। আল্লাহ বলছেন সূরা মাউনের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি দেখবেন, ঠিক আছে, বা আপনি তাকে দেখছেন বা দেখেছেন। ইউকাযযিবু, সে মিথ্যা বলবে, বিদ্দিন, বিচার দিনকে বা কিয়ামতের দিনকে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, আপনি কি তাকে দেখেছেন, আল্লাযী, যে, ইউকাযযিবু বিদ্দিন, কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। কারা সে?
দেখেন সবাই, এরপরের আয়াতে আল্লাহ তাআলা কিন্তু এরা কারা তাই সেটা কিন্তু বলে দিচ্ছে। এই আয়াতে কি বলছে? আরো আইতা, আপনি দেখেছেন কি, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিবসকে মিথ্যা বলে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, আসলে এগুলো পড়লে ভালোই লাগে। ফাযালিকাল্লাযী, ফাযালিকা, সেই তারা, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দেয় বা এতিমকে দূর দূর বলে তাড়িয়ে দেয়। ফাযালিকাল্লাযী, তারাই সে, ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। দেখেন, আমাদের ভিতরে অনেকেই আছে কিন্তু এতিম দেখলেই তাদের প্রতি কঠোর মানবিকতা যা আছে সব কিছু কিন্তু তার উপরে করে। তাহলে ওই দেখবেন তারা আসলেই কিন্তু ওই কিয়ামতের দিবসকে তারা বিলিভ করে না, তারা আল্লাহকে মানে না, এমনই অধিকাংশ। অটোমেটিক আল্লাহ তাআলা কিন্তু এই সূরায় তাদের ব্যাপারে বলছেন। তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুজ্জু, আর তারা কি উৎসাহিত হয় না বা উৎসাহিত করে না, নিজেরাও উৎসাহী নয় এবং অপরকেও উৎসাহী করে না। আলা তুআমিল মিসকিন, কিসের ব্যাপারে? আলা মানে ব্যাপারে, তোয়াম মানে খাবার, মিসকিন মানে মিসকিন। তাহলে কি, মিসকিনদের খাবার দিতে তারা উৎসাহিত করে না এবং নিজেরাও হয় না। ঠিক আছে? দেখেন তাহলে উপরে কি পাইলাম, যে কিয়ামতের দিবসকে তারাই অস্বীকার করে যারা ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তারপরে পাইলাম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাবার দিতে তারা নিজেরা উৎসাহিত হয় না এবং অপরকে তারা উৎসাহিত করেও না। তারপরে বলছেন আল্লাহ এবার আরো একটা স্পষ্ট একটা বাণী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব, ওয়াইলুন ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লিল মানে জন্য, মুসাল্লিন যারা নামাজ আদায়কারী। এরপর আল্লাহ বলছেন অতএব ধ্বংস সেই নামাজীদের জন্য। ঠিক আছে? আবারও বলি, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এর অর্থ অতএব ধ্বংস, ওয়াইলুন মানে ধ্বংস, লিল তাদের জন্য, কাদের জন্য? মুসল্লিন যারা নামাজ আদায় করে, ওই সকল নামাজি ব্যক্তিদের জন্য দুর্ভাগ্য বা ধ্বংস। কারা সে? আল্লাহ এরপরে বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারাই আল্লাযীনা হুম যারা, আন সালাতিহিম তাদের নামাজ সম্পর্কে, সাহুন গাফেল অমনোযোগী, সময়ের নামাজ সময় পড়ে না, জামাতের নামাজ জামাতে পড়ে না। নামাজের রক্ত হচ্ছে 12:30টায়, নামাজ পড়তেছে বিকাল 4:30টায়, 5টায় আসরের নামাজ আজান। বিশেষ করে আমাদের মা বোনদের কিন্তু একটা অভ্যাস রয়েছে মারাত্মক ধরনের, গ্রাম এলাকায় অধিকাংশই দেখা যায়, শহর এলাকায়ও আছে, যে বাড়ির সব কাজ আগে করতেছে, এবার করতে করতে শেষ আসরের দিকে গোসলে চলে যাচ্ছে, এবার যে তারপরে কি করতেছে, এবার ওই জায়গা থেকে আস্তে আস্তে কোনো রকম নামাজ আসরের আজানের আগে পড়তে পারলো তো পারলো, না পারলে আর না পারলো। এই অবস্থা কিন্তু আমাদের মা বোনদের এটা হয়। প্লিজ, এখন থেকে আমরা একটু সবাই মিলে সতর্ক হব। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তুমি এইটা অনুযায়ী মেনে চলার তৌফিক দান করো। সবাই বলে আমিন। আমিন। ওকে, আমি বুঝলাম না আপনারা সবাই আমিন কেন বলতেছেন না। তারপরে বলছেন আল্লাহ, আল্লাযীনা হুম ইউরাউন, এবং ওখানে আল্লাহ কি বলছিল? ধ্বংস সেই নামাজীদের জন্য। তিনি নিয়ে আসা হয়েছিল। ওকে, ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা কি করে? নামাজে গাফেল। এবং তারপরে বলছে আল্লাযীনা হুম ইউরাউন, আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি এমন আছে
যারা ওই মসজিদে যায় বা নামাজ পড়ে শুধু মানুষ বলবে নামাজি। ঠিক আছে। আল্লাযীনা যারা, আল্লাযীনা হুম যারা ইউরাউন, ওই নামাজ আদায় করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও তারা বরবাদ হবে, কাল কিয়ামতের ময়দানেও তারা বরবাদ হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। দেখেন, আমাদের মনে করেন যারা শহরে থাকি তাদের বিষয় একটু বলি। এখানে আরো একটু ক্লিয়ার আছে। তারা মানে এর আরো ব্যাখ্যা রয়েছে ওয়ায়ামনাউনাল মাউনের। আমি এটা ইনশাল্লাহ আপনাদের বলবো আজকেই। এখানে অর্থ এরকম, ওয়ায়ামনাউনাল মাউন, তারা এমন যে একেবারে ছোট্ট একটা জিনিস তার প্রতিবেশী এসে চাচ্ছে তার কাছে, সে সেটা দিতেও অস্বীকার করে। এমন একটা নিকৃষ্ট একটা বিষয়, বোঝেন? তাহলে কি হলো? ওয়ায়ামনাউনাল মাউন, যারা সাধারণ প্রয়োজনীয় জিনিসও দিতে বাধা দেয় বা দেয় না তার প্রতিবেশীদেরকে। আল্লাহ, এই সূরায় এই আয়াতটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের। মাউন এর অর্থ অধিকাংশ মুফাসসির কিরাম নিকট, মানে অধিকাংশ মুফাসসির কিরামগণ যে বিষয়টা বলেছেন তা হলো এমন এক ধরনের জিনিস যা লোকদের তেমন কাজেই লাগে না, বা এর দ্বারা তারা নিজেরাই ফায়দা অর্জন করতে পারে না। ঠিক আছে? এমন জিনিস তারা কি অপরদেরকে প্রদান করে না, বা দিতেও তারা কি করে, নিরুৎসাহিত করে বা দিতেও বাধা দেয়। এমন অপ্রয়োজনীয় জিনিস, মনে করেন আপনার একটা পুরনো কাপড় রয়েছে, সেটা একজন আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু অন্য আরেকজনের ওইটা প্রয়োজন, সেটা সে চাচ্ছে, সেটা আপনার দিতেও মন চাচ্ছে না, আপনার মন থেকে বাধা দিচ্ছে, বা অন্য কেউ দিচ্ছে, সেটাও আপনার খারাপ লাগতেছে, দিচ্ছে কেন? এরকমও যদি আমাদের মনে থাকে ভাই, আপু, প্লিজ, এটা কিন্তু সামান্য একটা বিষয় মনে হচ্ছে কিন্তু আসলে এটাও কিন্তু ধ্বংস তাদের তাদের জন্য যাদের মনে এরকম থাকবে। বিশেষ করে গ্রাম এলাকায় আমাদের যেটা দেখা যায়, একজনের একটু উন্নতি হলো, আরেকজন আমরা কিন্তু দেখতে পারি না। আমাদের মনে হয় ইস, ও নিশ্চিত 2 নম্বরই কিছু করছে, তাই নাহলে কি করে ওর উন্নতি হলো। এরকম একটা অনেকই আছে। আল্লাহ, আপনি আমাদেরকে রহমত নাজিল দান করুন। তারপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। বাট এখানে আরো একটু তাফসির আছে, আমি একটু ক্লিয়ার করি আপনাদের এটা। এই মাউন বলে অধিকাংশ উলামা ইকরাম আবার মানে এমনও বলেছেন যে জাকাতকে বোঝানো হয়েছে। জাকাত আসলে দিতে তারা চায় না, যে জাকাত দিলে আমার সম্পদ কমিয়ে যাবে। আসলে সম্পদ কমে না, সামনে মনে হচ্ছে যে আপনার কমতেছে কিন্তু এই সম্পদটা কিন্তু কমে না, এই সম্পদটা বরং বাড়ে। আপনার সম্পদের ভিতরে যে খারাপ অংশ রয়েছে সেইটাই মূলত কি হয়, ওই জাকাত দিলে আপনার মালটা পবিত্র হইয়া যায়। তা এখানে আরেকটা কথা বলি, যাদের জাকাত ফরজ হয়েছে, জাকাত ওয়াজিব রয়েছে, বাংলাদেশি টাকায় মনে হয় 88,000 টাকা। এই সমপরিমাণ যদি কারোর থাকে গচ্ছিত, সেটা ব্যাংকে থাকুক বা যাই থাকুক, এই সমমূল্যের স্বর্ণ রূপা টাকা বা অন্য সম্পদ যাই থাকবে, তার উপরে জাকাত ওয়াজিব। যদি সে জাকাত না দেয়, কানজুল্লাহুমা, তাহলে কি হবে, তার গলায় এই সম্পদগুলো সাফ হয়ে তার গলায় কিন্তু কি করবে, গলায় ঠক ঠক করে কামড়াবে। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে যে আসলে কি অবস্থা হবে আমাদের, আমাদের যাদের জাকাতটা ওয়াজিব হয়েছে, আমরা প্লিজ আমরা জাকাতটা আদায় করব। আর আমি মাঝে একদিন বলেছিলাম যে আপনারা প্লিজ চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে 10 জনকে ইফতারি করানোর। এই যে নাজাতের সময় চলে আসছে, তাই না? অলরেডি 2 দিন পার হয়ে গেল, আজকে বেজল রাত, আজকেও কিন্তু একটা সম্ভাবনা আছে যে আজকেও কিন্তু ওই সেই সবে কদর হতে পারে। বেশি করে ইবাদত করবেন সবাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে,
এখানে আরো অনেক তাফসীর রয়েছে এটার, কিন্তু আমরা অত যাচ্ছি না, যেহেতু আমরা এটা শেষ করব আজকে আবার। এখানে আল্লাহ বলছেন কি, হ্যাঁ এবার আমরা ভেঙ্গে ভেঙ্গে বলি, আপনারা একটু মুখস্থ করবেন। আর আইতা, শুধু রাইতা মানে সে দেখেছে, আর এখানে আসার কারণে আর আইতা, আপনি কি দেখেছেন, জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। আর আইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা বলে, বিদ্দিন, বিচার দিবসকে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা বলে, তাকে কি দেখেছেন? নবীকে এভাবে বলা হচ্ছে। ওকে, সবাই এটা বারবার পড়ে মুখস্থ করেন। আরাইতাল্লাযী, আপনি কি এটা আপনি দেখেছেন? কি দেখেছেন? আপনি কি আল্লাযী দেখেছেন? ইউকাযযিবু, আরো মিথ্যা আল্লাযী, বলে, যে দেখেছেন, বিদ্দিন, দেখেছেন যে ইউকাজ্জিব, বিদ্দিন, ইউকাজ্জিব, বিদ্দিন বিচার দিবস, ইউকাযযিবু ইউকাজ্জিবু, মিথ্যা বলে, বিচার দিবসকে। যে মিথ্যা বলে, যে মিথ্যা বলে। মিথ্যা। আর আর আরাইতাল্লাযী, আপনি কি দেখেছেন? যে মিথ্যা বলে বিচার দিন যে জনকে বলে। উকাযযিবু, ইউকাজ্জিবু বিদ্দীন, মিথ্যা বলে, কাযযিবু, আল্লাযী, দিন বিচার দিবস। ইউকাযযিবু কি তাকে বিদ্দীন। দেখেছেন যে বিচার দিবসকে আপনি কি মিথ্যা বলে, দেখেছেন যে মিথ্যা বলে বিচার দিনকে? বিজয় দিবসকে মিথ্যা বলে? এই তো দেখেছেন যে মিথ্যা বলে বিচার দিবস। আরাইতাল্লাযী আপনি কি তাকে ইউকাযযিবু দেখেছেন যে বিদ্দীন, আপনি বিচার কি দিবসকে? দেখেছেন যে মিথ্যা বলে বিচার? ওকে, আমরা তারপরে যাব। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকা, যে মিথ্যা বলে সেই, বিচার দিনকে। আল্লাযী, যে, ইয়াদউল ইয়াতীম, ইয়াদউ মানে গলা ধাক্কা দিয়ে তাড়ায়, ইয়াতীম, ইয়াতীমদেরকে। সবাই মুখস্থ করেন, বারবার 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 মুখস্থ করেন এটা। যালিকাল্লাযী, সেই, ফাজআল, ফাযালিকা, গলা সেই, ধাক্কা দিয়ে তারাই, সেই, ইয়াদউল ইয়াতীম, আল্লাযী, ধাক্কা দিয়ে তারা আম্মু বাবা শুনতেছি। যালিকাল্লাযী, যে, আল্লাযী, যে, সেই যে গলা আল্লাযী, ধাক্কা যে, দিয়ে দিনকে তারা ইয়াদউ, ইয়াদু, ইয়াদউল, ইয়াদুল, যে ইয়াদুল, গলা ধাক্কা দিয়ে তাড়ায়, ইয়াতীম, গলা এতিমকে, ধাক্কা দিয়ে, ফাযালিকা, গলা ধাক্কা দিয়ে তাড়ায়, ইয়াদুল, ইয়াতীম, সেই বাচ্চাদেরকে গলা ধাক্কা দিয়ে তারাই, ফাযালিকা, সেই ইয়াতীম, গলা ধাক্কা দিয়ে ইয়াতীম, 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 এতিমদেরকে ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিমকে, ইয়েতিমকে, ইয়েতিমকে, সেই যে ইয়াতীমকে ইয়েতিমকে, গলা ধাক্কা দিয়ে ফাজআলিকাল্লাযী, সেই, সেই, আল্লাযী, যে, সেই ইয়াদুল, যে, ইয়াদুল, ইয়াদুল, তারপরে ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, ওয়ালা, এবং না, ইয়াহুযু উৎসাহিত করে, আলা উপর, তোয়াম খাবার, মিসকিন মিসকিনকে। সবাই মুখস্থ করেন, বারবার পড়ে মুখস্থ করেন। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা, এবং না, ইয়াহুযু, ইয়াহুযু উৎসাহিত করে, উপর, কাল্লাযী মানে যে, আলা তোয়ামিল মিসকিন, তোয়ামিল মানে খাবার, তোয়াম, ইয়াতীম মানে তোয়ামিল ইয়াতীমকে, মিসকিন, মিসকিনকে, এবং না, মিসকিনকে উৎসাহিত করে, আলা খাবার দিতে উৎসাহিত করে। খাবার আলা, আলা, ওয়ালা মানে এবং, ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, ইয়াহুদ্দু, করে না, ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, ইয়াহুদ্দু, এবং না, এবং না, উৎসাহিত করে, উৎসাহিত করে
এবং ওয়ালা না ইয়াদু উৎসাহিত না করে এবং আলা না উপর উৎসাহিত করে এবং আলা ওয়ালা ইয়াদু আলা ওয়ালা তোয়ামিল ইয়াদু মিসকিন ওয়ালা না ইয়াদু তোয়ামিল ওয়ালা মিসকিন ইয়াদু আমিল সাহায্য করে মিসকিন তোয়ামিল মিসকিন তোয়ামিল তোয়ামিল মানে খাবার মিসকিন মিসকিন ইয়া মিসকিনকে খাবার দিতে উৎসাহিত ইয়ানুন মাশাআল্লাহ আলা মানে মাশাআল্লাহ। উপর ওকে, আমরা তারপরে যাব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস লিল মুসাল্লিন, নামাজীদের জন্য। মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। ধ্বংস নামাজীদের ওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হওয়ার ওয়াইলুল মুসলিম জন্য নামাজীদের জন্য ধ্বংস 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 গ্যাসের গন্ধ আসে নাকি? নামাজীদের জন্য কিসের গন্ধ আসতেছে গ্যাসের মতো? দেখ একটু, দেখ। সবাই আপনি ক্লাসে রয়েছেন, এত বকাবকি করেন না। ওকে, তারপরে আমরা যাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, যারা, হুম তাদের, আন থেকে, সলাতিহিম তাদের নামাজ, সাহুন গাফেল। সবাই এটা ভালো করে মুখস্থ করেন, ভালো করে ভালো করে, সবাই জোরে জোরে। الذين هم عن صلاتهم ساهون যারা الذين যারা হুম মানে তারা আন মানে থেকে সলাতিহিম তাদের নামাজ সলাতিহিম তাদের নামাজ সাহুন সাহুন গাফেল الذين هم صلاتهم ساهون الذين هم صلاتهم ساهون الذين هم صلاتهم ساهون আল্লাযীনা الذين هم আল্লাযীনা صلاتهم নামাজ ساهون যারা 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 থেকে তাদের নামাজ গাফেল হুম মানে যারা মানে তারা তাদের যারা নামাজ তারা আং সাহুন মানে থেকে সালাতিহিম আং সালাতিহিম থেকে সালাতিহিম সলাতিহিম সালাত সাহুন সলাতিহিম তারা মানে তারা সলাতিহিম নামাজ সালাতের নামাজ সাহুন সলাতিহিম সাহুন সাহুন মানে নামাজ থেকে তাদের নামাজ সালাতিহিম সাহুন আল্লাযীনা তাদের যারা তাদের তারা যারা তারা আল্লাযীনা হুম আল্লাযীনা আল্লাযীনা হুম আং মানে থেকে আং থেকে আং থেকে সলাতিহিম তাদের নামাজ সাহুন মাশাআল্লাহ। তারপরে আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা যারা, হুম তারা, ইউরাউন লোক দেখানোর জন্য। ঠিক আছে, সবাই মুখস্থ করেন বারবার জোরে জোরে পড়ে। তারা যারা লোক যারা দেখানোর আল্লাযীনা জন্য মানে যারা হুম দেখানোর লোক জন্য, লোক মানে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, দেখানোর জন্য লোক দেখানোর জন্য, আল্লাযীনা হুম তারা আং দেখানোর জন্য, আল্লাযীনা হুম দেখানোর ইউরাউন জন্য, লোক দেখানোর ইউরাউন দেখানোর জন্য, আল্লাযীনা হুম ইউরাউন তারা হুম তারা ইউরাউন লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য যারা তারা লোক দেখানোর জন্য আল্লাযীনা হুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য তাদের নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন যারা তারা লোক দেখানোর জন্য মাশাআল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনা আর যারা বাধা দেয়। ঠিক আছে, মাউন সাধারণ প্রয়োজনীয় জিনিসে। ঠিক আছে, বারবার মুখস্থ করেন, বারবার পড়েন, মুখস্থ করেন। বয়াম এবং বাধা দেয় নাউন
সাধারণ জিনিস হচ্ছে সাধারণ ويمنعون الماعون সাধারণ يمنعون জিনিস ويمنعون জিনিস ويمنعون লেবুন বাধা দেয় ويمنع এবং ويمنع মাউন মানে মাউন সাধারণ প্রয়োজন সাধারণ জিনিস ويمنع ويمنعون এবং বাধা দেয় এবং বাধা দেয় বাধা দেয় সাধারণ বাধা এবং দেয় বাধা এবং বাধা দেয় يمنعون الماعون প্রয়োজনীয় জিনিস এবং সাধারণ সাধারণ প্রয়োজন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি ক্লিয়ার সবাই যে এই যে দুইটা সূরা আমি আজকে কালকে স্ক্রিনশট দিয়ে মানে পিডিএফ দিতে চেয়েছিলাম, আমার মনে ছিল না, সরি। আসলে হচ্ছে কি, এখনো পর্যন্ত মেন্টালি আমি ক্লিয়ার হতে পারি নাই, যেহেতু আমাদের মারাত্মক একটা ক্ষতি হয়েছে এটা। আর সে ক্ষতিটা অলরেডি আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা টোটালি হ্যাকড হয়েছিল, এবং শুধু তাই না, আমাদের মেন যে জিমেইল সেটাও হ্যাকড হয়েছিল। এতে ওতে ওইসব ধাক্কা আসলে করতে এখনো পারি নাই। তো দোয়া করেন। তবে আমাদের ইউটিউব চ্যানেলটা ফিরে আসছে, এবং আমাদের বইয়ের প্রত্যেকটা কিউআর কোডও কাজ করতেছে। অর্থাৎ আমাদের যে যতটুকু ক্ষতি হয়েছে, যে মানসিকভাবে আমরা বিপর্যস্ত ছিলাম, এটা একটু ক্ষতি। আমরা ঠিকভাবে হয়তো আপনাদের সাপোর্টটা দিতে পারি নাই। আমাদের একদিন কিন্তু ফুল ক্লাসটাই অফ রাখতে হয়েছে। আমি ক্লাসটা আসলে ফজরের সময় আমার যখন ওইটা শুনছিলাম, ওই অবস্থায় আমি ক্লাস নিয়েছিলাম কাদের। পরের দিন আমি আর ক্লাসটা নিতে পারি নাই। তারপরে সন্ধ্যার সময় আপনাদের একদিন আমি ক্লাসটা নিতে পারি নাই, তো সরি তার জন্য। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি আর দেরি করতেছি না, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। আর আমাদের বয়স্ক যারা রয়েছি, আমাদের ইনশাল্লাহ একটা দ্রুতই একটা মিটিং হবে ইনশাল্লাহ আমাদের, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ অতি দ্রুতই ক্লাস মানে একটা মিটিং হবে, আগামীকাল না হলে পরশুদিন হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।